আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঘুষ, দুর্নীতি, কারণ এবং প্রতিকার। ঘুষ এবং দুর্নীতি এটা শুধুমাত্র একটা অপরাধ নয়, বরং এটি সমাজ, রাষ্ট্র এবং জাতির উন্নয়নে সবচাইতে বড় বাধা। সবচাইতে বড় বাধাগুলোর একটি বাধা হচ্ছে ঘুষ এবং দুর্নীতি। কারণ ঘুষ মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেয়, দুর্নীতি যোগ্যকে বঞ্চিত করে, অযোগ্যকে প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে, মানুষের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে। আর এর কারণে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকলেই ক্ষতিগ্রস্ত হয়। আর ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা যা শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বা শুধুমাত্র ইবাদতের শিক্ষাই দেয় না, বরং অর্থনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক ক্ষেত্রেও ন্যায়, সততা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার নির্দেশ দেয়। যার কারণে ইসলামে ঘুষ এবং দুর্নীতিকে হারাম ঘোষণা করা হয়েছে, দুর্নীতিকে ফাসাদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সাথে সাথে সততা এবং আমানতদারিতাকে ঈমানের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, তো এ সমস্ত বিষয়ে আলোচনা করলে আমাদের কাছে ভালো লাগে না। স্বাভাবিকভাবেই আমরা ওইগুলো শুনতে চাই না এবং আমরা ওইগুলো বলতে চাই না। কারণ আমরা যারা বলি তারা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়, আবার যারা শুনি তাদেরও অনেক সময় কি খারাপ লাগে। তো এগুলো বলা এবং শোনা বা না বলার কারণে, সামাজিক প্রতিরোধ না হওয়ার কারণে, জনপ্রতিরোধ না হওয়ার কারণে কিন্তু এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজ ধ্বংস হচ্ছে, দেশ ধ্বংস হচ্ছে। সম্মানিত হাজিরিন, তো দুর্নীতি আজ আমাদের সমাজের প্রতিটি স্তরে বিষের মতো ছড়িয়ে পড়েছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং সম্ভবত দেশের এমন কোনো খাত পাওয়া যাবে না যে খাত যে খাত যে খাতে দুর্নীতি নাই, বা যেখানে দুর্নীতির কালো ছায়া পড়েনি, এরকম কোনো খাত খুঁজে পাওয়া কঠিন হবে। অক্টোপাস যেমন তার শিকারকে শক্ত করে ধরে, দুর্নীতি তেমনি আজ দেশ এবং সমাজকে আঁকড়ে ধরে জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। সম্মানিত হাজরিন, আর ঘুষ হচ্ছে সেই দুর্নীতির অন্যতম একটি প্রধান উৎস। ঘুষ আদান প্রদানকে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ দুর্নীতির যে ধারাগুলো আছে 1 নম্বরে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর দুর্নীতি হচ্ছে কি? ঘুষ দেওয়া এবং নেওয়া। তো এ থেকে বোঝা যায় যে ঘুষ হচ্ছে দুর্নীতির সর্বপ্রথম এবং সর্বপ্রধান উপাদান। সম্মানিত হাজিরিন, তো আমরা দেখা যায় ঘুষ আমরা দেই, আমরা নেই, কিন্তু ঘুষটা আমাদের কাছে ঘুষ মনে হয় না, বা এটাকে অন্যভাবে আমরা মনে করি এটা এজন্য আমরা ঘুষ এবং দুর্নীতির একটু পরিচয়টা আমরা জেনে নিব, যে ঘুষ কাকে বলে বা দুর্নীতি কাকে বলে। তো দুর্নীতি শব্দটি মূলত একটা নেতিবাচক শব্দ, যা ইতিবাচক শব্দ নীতি শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে নীতি বিরুদ্ধ, কুনীতি, অসদাচরণ। ইংরেজিতে বলা হয় করাপশন বা মোরাল ডিজেনারেশন, নৈতিক অবক্ষয়। আর পরিভাষায় কোনো ব্যক্তি যখন নিজের স্বার্থ বা সুবিধার জন্য, ব্যক্তিগত স্বার্থ বা সুবিধার জন্য তার উপর অর্পিত ক্ষমতা, সেটা সামাজিক ক্ষমতা হতে পারে, রাজনৈতিক ক্ষমতা হতে পারে, বা প্রাতিষ্ঠানিক ক্ষমতা হতে পারে, নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য যখন সেই ক্ষমতার
অপব্যবহার করে, মানুষের জনগণের বিশ্বাসের অমর্যাদা করে, তখন সেটাকে বলা হয় দুর্নীতি। নিজের ইচ্ছা মতো কি করা, নিজের সুবিধার জন্য ক্ষমতাকে ব্যবহার করা, জনগণের স্বার্থ জনগণের সুবিধাটা খেয়াল না করা। আর ঘুষ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উৎকুচ অথবা অবৈধ সহায়তার জন্য গোপনে প্রদত্ত পারিতোষিক বা পারিশ্রমিক। আর পরিভাষায় কোনো কাজের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে নির্ধারিত কোনো বেতন গ্রহণ করেও সেই কাজের জন্য সেবা গ্রহণকারী সংশ্লিষ্ট ব্যক্তি বা অন্য কারো কাছ থেকে কোনো প্রকার হাদিয়া, বকশিস, উপহার বা অতিরিক্ত কোনো সম্মানী গ্রহণ করাটাই কি ঘুষ। সেটাকে আপনি যে ফর্মেই বলেন, হাদিয়া বলতে পারেন, উপহার বলতে পারেন, বকশিস বলতে পারেন, চাপান খরচ বলতে পারেন, কিন্তু এটা কি ঘুষ। কারণ যে কাজ করে আপনি ওনার আরেকজনের কাছ থেকে, আপনি সেবা গ্রহণকারীর কাছ থেকে আপনি হাদিয়াটা নিলেন, এ কাজের জন্য কর্তৃপক্ষ আপনাকে বেতন দিচ্ছে। সেবা গ্রহণকারীকে সেবা দেওয়াটাই আপনার কাজ, ওই সেবা দেওয়ার বিনিময়েই কর্তৃপক্ষ আপনাকে বেতন দিচ্ছে। সুতরাং তার কাছ থেকে আপনি যেভাবেই হাদিয়া নেন, যেভাবেই উপহার নেন, যে কোনো নামেই নেন, সেটা কি হবে ঘুষ হবে। সম্মানিত হাজিরিন, তো দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ কতগুলো অপরাধমূলক কর্মকাণ্ডকে দুর্নীতি হিসাবে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি আমি যদি বলি, যে 1 নম্বর ধারা, দুর্নীতির যে ধারাগুলো আছে 1 নম্বরই আছে ঘুষ আদান প্রদান। ঘুষ দেওয়া এবং নেওয়া দুইটাই কি দুইটাই দুর্নীতি। আমরা তো এখন বাসা থেকে খামের মধ্যে রেডি করে নিয়ে আসি ঘুষ দেওয়ার জন্য, নিয়ে যায় না বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না। তো এই পরিবেশটা আমরাই তৈরি করতেছি। একজনের টাকা যদি দেখে তো লোভ সবারই লাগে, মানুষের লোভ আছে না? আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, ওনার ভালো লাগতেছে, উনি এটার প্রতি একটা আকর্ষণ চলে আসছে, টাকা পাইতেছে, ভালো লাগতেছে। তো ঘুষ দেওয়াটা যেমন, নেওয়াটা যেমন দুর্নীতি, ঘুষ দেওয়াও কি দুর্নীতি। যিনি ঘুষ দিচ্ছেন তিনিও কি দুর্নীতিবাজ। তো এটা দুর্নীতি দমন কমিশনের যে ধারা আছে সেখানে উল্লেখ আছে, এবং ইসলামও এই কথা বলে যে ঘুষ যিনি দিল এবং যিনি নিল দুইজনেই কি সেম অপরাধী, এখানে কারো কম বেশি নেই। 2 নম্বর ধারায় আছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীকে অপরাধে সহায়তা করা। যিনি অপরাধ করলেন তিনিও দুর্নীতিবাজ, যিনি সাহায্য করলেন তিনিও কি দুর্নীতিবাজ। 3 নম্বরে আছে সরকারি কর্মকর্তা কর্মচারী কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে কোনো মূল্যবান বস্তু বিনামূল্যে গ্রহণ করা। 4 নম্বরে আছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কর্তৃক পক্ষপাতমূলক আচরণ, স্বজনপ্রীতি, এটাও দুর্নীতি। 5 নম্বরে রয়েছে যে কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তার বেআইনিভাবে কোনো ব্যবসার সাথে কি হওয়া, সম্পৃক্ত হওয়া। 6 নম্বরে রয়েছে কোনো ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচানোর জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী কর্তৃক আইন অমান্য করা। একজন একটা অপরাধ করলো, আমি আর ক্ষমতায় আমি তাকে কি করলাম, বাঁচিয়ে দিলাম, সেটাও কি দুর্নীতি। অবৈধভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করা। এ ধরনের আরো অনেকগুলো ধারা রয়েছে, তো আমি গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা উল্লেখ করলাম। সম্মানিত হাজির, তো এই দুর্নীতি হচ্ছে একটা চলমান অপরাধ, এবং আমি আগেই বলেছি যে দেশের এমন কোনো খাত খুঁজে পাওয়া কঠিন হবে যেটা দুর্নীতি মুক্ত। কিন্তু এক একটা সেক্টরের বা এক একটা খাতের দুর্নীতি কি এক এক রকম। আমি যদি কয়েকটা উল্লেখ করি, যে প্রশাসনিক ক্ষেত্রে কিরকম দুর্নীতি হয়, যে প্রশাসনিক ক্ষেত্রে সবচাইতে বড় দুর্নীতি হচ্ছে ঘুষ গ্রহণ। এবং এই বর্তমানে এই ঘুষের বিভিন্ন ধরনের উপনাম আছে। ঘুষ এখন কি বলে না, কি বলে, বকশিস, হাদিয়া, অফিস খরচ, চাপান খরচ, মিষ্টি খাওয়ার টাকা, এই নামগুলো ব্যবহার করা হয়।
আবার কোনো কোনো প্রতিষ্ঠানে বলা হয় এটাকে আরো আভিজাত্য পূর্ণ করে বলা হয় যে স্পিড মানি। স্পিড মানি শব্দের অর্থ কি? ঘুষ, কিন্তু এটা ইংরেজিতে বলে আর একটু সুন্দর করে বলে, সুন্দর করে এটাকে প্রেজেন্টেশন করে যে স্পিড মানি। তো এগুলো না দিলে ফাইল কি হয় না, চলে না, ফাইলের গতি কমে যায়। স্পিড মানি মানে গতিশীল অর্থ। তো এটা যখন দেওয়া হয় তখন ফাইলের গতি কি হয়, বাড়ে। আর না দিলে ফাইলে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দেয়, সমস্যা দেখা দেয়, আস্তে আস্তে চলে বা পড়ে থাকে। আর যখন এই বকশিস হাদিয়া এই জিনিসগুলো দেওয়া হয় তখন ফাইলের গতি কি হয়, বেড়ে যায়। তো এছাড়াও রয়েছে সরকারি অর্থ অপচয়, আত্মসাৎ, স্বজনপ্রীতি, আপনজনকে পদোন্নতি, নিয়োগদান, মিথ্যা ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, এই ধরনের আরো অনেক দুর্নীতি রয়েছে। ঠিক তেমনি ভাবে আইন শৃঙ্খলার ক্ষেত্রেও কি আছে, দুর্নীতি আছে। যেমন নিরপরাধ মানুষকে গ্রেফতার করা, তারপরে গ্রেফতার এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায় করা, মোটা অঙ্কের অর্থ আদায় করা, অর্থের বিনিময়ে অপরাধীকে অপরাধ করতে সহায়তা করা। অপরাধীরা কি টাকা দিয়ে আসে, আমি এই কাজটা করবো, আপনি একটু এদিকে নজর দিবেন না। তারপরে হচ্ছে নিরপরাধ জানা সত্ত্বেও রিমান্ডের নামে অমানবিক নির্যাতন। এগুলো ওপেন সিক্রেট, এটা আমরা সবাই জানি যে এই কাজগুলো যে হয় না, এগুলো হচ্ছে না, হয়। ঠিক তেমনি ভাবে স্বাস্থ্য খাতের কথা যদি বলি, এখানেও অনেক দুর্নীতি। যেমন সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়ার জন্য জনগণের কাছ থেকে কি করা, অর্থ আদায়। তারপরে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া, সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে যে ওষুধ দেওয়া হয় সেটা অনেক সময় বাজারে ফার্মেসিগুলোতে বিক্রি করা হয়, পাওয়া যায়। তো এগুলো দেওয়া হয়েছে বিনামূল্যে দেওয়ার জন্য পাবলিককে। এগুলো মানে ফার্মেসিতে কিভাবে আসে, কারা নিয়ে আসে, ফেরেশতা আসে নিয়ে আসার জন্য। তারপরে হচ্ছে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে দেখা যায় ঘুষ বা প্রভাবশালী ব্যক্তির সুপারিশ গ্রহণ, নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম ক্রয় করে বাজেটের অর্থ আত্মসাৎ। এগুলো আমরা পত্র পত্রিকার মাধ্যমে পাই, এই ডাটাগুলো আমরা পত্রিকা থেকে নিয়েছি। তারপরে বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোতে রোগীর কাছ থেকে অতিরিক্ত চার্জ গ্রহণ, বিভিন্ন টেস্টের জন্য যে সরকার যে দিয়ে দিয়েছে এটার জন্য এত টেস্ট, তারা আরো কি করে নিচ্ছে, বাড়িয়ে নিচ্ছে। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক তিনি তার কর্মরত স্থানে যথাযথ সময় না দিয়ে প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে কি করা, সময় দেওয়া। অবশ্যই তিনি প্রাইভেটে বসবেন, তার ওনার রাইট আছে, কিন্তু যতক্ষণ ওনার সেখানে ডিউটি সময় দেওয়া ততক্ষণ ওনাকে ওখানে কি করতে হবে, দিতে হবে। কিন্তু আমরা এরকম নিউজও পাই যে সরকারি হাসপাতালের চিকিৎসকরা ওখানে ঠিক মতো সময় না দিয়ে ওনারা প্রাইভেট ক্লিনিকে কি করছেন, সময় দিচ্ছেন। তারপরে হচ্ছে তো এই ধরনের আরো অনেক স্বাস্থ্য খাতে অনেক দুর্নীতি রয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা শিক্ষা খাতের কথা যদি বলি, আমরা জানি ইংরেজিতে একটা কথা আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, শিক্ষা ব্যতীত কোনো জাতি বিশ্ব দরবারে সোজা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু সেই শিক্ষা অবশ্যই হতে হবে সুশিক্ষা বা নৈতিক শিক্ষা, কারণ শিক্ষার সাথে নৈতিকতার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। সম্মানিত হাজিরিন, উদ্বেগের বিষয় হচ্ছে সেই শিক্ষা খাতেও কি অনৈতিকতায় জর্জরিত। আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে অটু পাস, প্রশ্ন ফাঁস, নকল করার সুযোগ করে দেওয়া, এভাবে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই অবস্থা থেকে কিছুটা আমরা বের হয়ে আসতে পেরেছি। এখন যে পরীক্ষা হচ্ছে, নকল করার তো কোনো সুযোগ নেই, কারণ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একটা অসাধারণ উদ্যোগ, যুগের চাহিদা অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়েছে, এবং প্রশ্ন ফাঁসও কি নাই, এখন হচ্ছে না। তো আমরা মাননীয় শিক্ষামন্ত্রী এই উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই। আমরা চাই তার হাত ধরেই দেশে শিক্ষাক্ষেত্রে একটা বিপ্লবী পরিবর্তন আসবে। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। এছাড়াও আপনার
শিক্ষক কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে ঘুষ আমরা পত্রপত্রিকার মাধ্যমে পেয়ে থাকি। তারপরে জাল সনদে শিক্ষক নিয়োগ, পাঠদানে অনিয়ম, এ ধরনের আরো অনেক নিউজ পত্রিকায় আসে। সম্মানিত হাজিরিন, ঠিক তেমনি ভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কি আছে? দুর্নীতি আছে। যেমন মজুদদারি, কালোবাজারি, চোরাচালানি, মুনাফাখুরি, প্রতারণা, দালালি, ভেজাল পণ্য উৎপাদন এবং বিপণন করা, সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্যে ফরমালিন এবং কেমিক্যাল মিশানো, এগুলো কি? দুর্নীতি। তারপরে শুধু দুর্নীতি শুধু এগুলোতেই না, আমাদের সমাজ জীবনেও কি দুর্নীতি আমাদেরকে স্পর্শ করেছে। দুর্নীতি এখন ব্যক্তিকে ছাড়িয়ে পরিবার এবং সমাজ জীবনকেও গ্রাস করছে। আর শুধুমাত্র প্রশাসনের লোকেরাই দুর্নীতি করে না, বরং দুর্নীতি করছে পাড়া মহল্লা এবং গ্রামের উঠতি মাস্তান, মাতব্বর থেকে জনপ্রতিনিধি পর্যন্ত সকলেই। আর সেখানে সামাজিক ক্ষেত্রে দুর্নীতির একটা বড় মাধ্যম হচ্ছে ঘুষ। একটা গ্রাম্য সালিশ, সেখানেও কি হয়? ঘুষ দেওয়া হয়। পাতি নেতারা কি করে? ঘুষের মাধ্যমে কি করে? বিচার করে, দরবার করে। তো এই যে ঘুষ নেওয়া, এটাকে এখন আমাদের সমাজে এটাকে আর ঘৃণার চোখে এখন দেখা হয় না। এটাকে ঘৃণার চোখে এখন দেখা হয় না, বরং ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে সমাজের কেউ যদি আঙ্গুল ফুলে কলা গাছ হয়, সেটাকে আর সন্দেহের চোখে দেখে না, তাকে অসম্মানের দৃষ্টিতেও দেখে না, বরং অবৈধ সম্পদ উপার্জনের মাধ্যমে সম্পদ বৃদ্ধির সাথে সাথে তার সামাজিক যে স্ট্যাটাস, সামাজিক যে মর্যাদা, সেটাও কি হয়? বেড়ে যায়। এটাকে এখন আর খারাপ ভাবে নেওয়া হয় না। সম্মানিত হাজির, এরকম আরো অনেক ক্ষেত্রে অনেক দুর্নীতি রয়েছে। তো এগুলো আমরা সবাই জানি, এগুলো বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে এই দুর্নীতির কারণ এবং প্রতিকারটা কি, আমরা কিভাবে এগুলো থেকে বের হয়ে আসতে পারি। সম্মানিত হাজিরিন, তো কোরআন এবং সুন্নাহর আলোকে এবং সমসাময়িক সমাজ বিজ্ঞানীদের মতামতের ভিত্তিতে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ এবং প্রতিকার উল্লেখ করব। অনেক কারণের এবং প্রতিকার রয়েছে, বিভিন্ন প্রতিকার রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ এবং প্রতিকার আমি উল্লেখ করার চেষ্টা করব। তার মধ্যে 1 নম্বর কারণ এবং প্রতিকার হচ্ছে জবাবদিহিতার অনুভূতির অভাব। ঘুষ এবং দুর্নীতি ছড়িয়ে পড়ার মানে প্রধান এবং মুখ্য কারণ হলো জবাবদিহিতার অনুভূতির অভাব। আর সেই জবাবদিহিতাটা 2 ধরনের। একটা হচ্ছে ইহকালীন জবাবদিহিতা, আরেকটা হচ্ছে পরকালীন জবাবদিহিতা। তো ইহকালীন জবাবদিহিতা বলতে জনগণ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহিতাকে বোঝায়। তো আমরা ছলে বলে কলে কৌশলে বিভিন্ন উপায়ে আমরা ইহকালীন জবাবদিহিতা থেকে মুক্তি পাই বলেই আমরা দুর্নীতি আমরা করি, ঘুষ আমরা খাই। কারণ এটা আমরা কি করতে পারি? এটা আমরা কাবাদ দিতে পারি, আমরা বিভিন্ন কৌশলে সেটা এড়িয়ে চলতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন কৌশলে আমরা ইহকালীন জবাবদিহিতা থেকে মুক্তি পেলেও পরকালীন যে জবাবদিহিতা রয়েছে সেটা থেকে মুক্তির কোনো সুযোগ নাই, কোনো উপায় নেই। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই অনুভূতি যদি কারো মাঝে থাকে যে আমি দুনিয়ার মানুষকে আমি বুঝিয়ে ফেললেও আল্লাহর কাছে কিন্তু আমাকে হিসাব দিতে হবে, এই অনুভূতি যদি কারো কাছে থাকে, তাহলে তার দ্বারা কখনো দুর্নীতি হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার পালনকর্তার পাকড়াও হবে অত্যন্ত কঠোর। দুনিয়ার মানুষকে বিভিন্ন ভাবে বোঝাতে পারলেও, দুনিয়ার মানুষ থেকে লুকাতে পারলেও আল্লাহর থেকে লুকানোর কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 19 নম্বর আয়াতে বলেছেন যে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যে তিনি জানেন তোমাদের চোখের চুরি এবং অন্তরের লুকানো বিষয়সমূহ। আমি এটা করি নাই, কিন্তু অন্তরে আমি ইচ্ছা পোষণ করেছি আমি করব, সেটাও আল্লাহ জানেন। যেটা করি সেটা তো আল্লাহ তাআলা জানেনই, দেখেনি। যেটা করি না এখনো, যেটা এখন আমি পরিকল্পনা করেছি, সেটাও কি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সম্মানিত হাজিরিন,
সূরা নিসার 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াস্তাখফুনা মিনান নাসি ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহি মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। ইয়াস্তাখফুনা মিনান নাস, তারা মানুষের কাছ থেকে নিজেদেরকে লুকাতে পারে কিন্তু আল্লাহর কাছ থেকে লুকাতে পারে না। এমনকি ইদ ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, তারা যখন রাতের আধারে এমন কোন গোপন পরামর্শ করে যেটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, সেটাও আল্লাহ তাআলা জানেন। কারণ আল্লাহ তাআলা তাদের সাথী আছেন, তারা যা করে আল্লাহ তাআলা তা পরিবেষ্টন করে রাখেন। সম্মানিত হাজিরিন, সুনানে তিরমিজির 2417 নম্বর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন, যে কিয়ামতের দিন আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার পা এক কদমও নড়তে পারবে না। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে 5টা প্রশ্ন কি? 1 নম্বর হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবন অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার যে জীবন, তোমার যে সময়, তোমার যে হায়াত, তুমি সেটাকে কিভাবে কি করেছো, ব্যয় করেছো। 1 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নের মাধ্যমেই কিন্তু শেষ, আর কিছু থাকে না। তারপরেও প্রশ্ন করা হবে। 2য় নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যে তুমি তোমার যৌবন, তোমার যৌবনের শক্তি সামর্থ্য নিয়ামত তুমি কিভাবে ব্যয় করেছো। স্পেশাল ভাবে কি যৌবন কালটাকে, যৌবনের যে শক্তি, এটা আল্লাহর নিয়ামত না? আমরা যারা বার্ধক্যে আছি এখন, আমরা তারা বুঝি যে যৌবনের শক্তি, যৌবনের যে তারুণ্য, এটার কত বড় একটা নিয়ামত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এটাকে আলাদাভাবে কি করবেন, প্রশ্ন করবেন। 3 নাম্বার হচ্ছে যে মালিহি ওমালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো। ঘুষ খেয়ে, দুর্নীতি করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, অন্যকে ঠকিয়ে কিভাবে সম্পদ তুমি উপার্জন করেছো। ওয়াফিমা আনফাকাহু, 4 নম্বর হচ্ছে তুমি তোমার সম্পদটা কিভাবে তুমি খরচ করেছো। 5 নম্বর প্রশ্ন করা হবে ওমাদা আমিলা ফিমা আলিমা, তুমি তোমার জ্ঞান অনুযায়ী তুমি যতটুকু জানতে, তুমি তার কতটুকু তুমি কি করেছো, আমল করেছো। সম্মানিত হাজিরিন, তো এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়ার কোনো সুযোগ থাকবে না। আর সেদিন কিন্তু আমাদের নিজেদেরকে আমাদের অপরাধগুলো স্বীকার করতে হবে না, বরং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কি জবান খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখমণ্ডলে মোহর এঁটে দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, যার ফলে তার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষী দিবে তারা যা করত। আমাদের মুখের মধ্যে কি মোহর এঁটে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে। তখন অঙ্গ প্রত্যঙ্গগুলো কি কথা বলতে শুরু করবে, যে আমার পা দিয়ে হাইটে ওখানে গেছিল, হাত দিয়েই করছিল, আমার মুখ দিয়েই করছিল, এখান থেকে টাকা, এখান থেকে টাকা, ওখান থেকে টাকা, তার হক নষ্ট করা। এগুলো আমাদের বলতে হবে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কি করবে, কথা বলতে শুরু করবে। সম্মানিত হাজরিন, তাহলে 1 নাম্বার প্রতিকার হচ্ছে, মানে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমি ইহকালীন যে জবাবদিহিতা সেটা থেকে মুক্তি পেলেও আল্লাহ রব্বুল আলামিনের যে কাছে যে আমাকে জবাবদিহি করতে হবে সেটা থেকে আমি মুক্তি পাবো না। সুতরাং আমি যা করছি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাকে সেটার হিসাব দিতে হবে। 2 নাম্বার হচ্ছে যে হালাল এবং হারামের তোয়াক্কা না করা। ঘুষ এবং দুর্নীতির অন্যতম কারণ হলো হারাম এবং হালালের তোয়াক্কা না করে ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলা। আমার সম্পদ প্রয়োজন, সেটা হালাল পথে আসুক
বা হারাম পথে আসুক, এটা আমার কিনা কোনো বিষয় না। এই চিন্তা চেতনা কি আমাদেরকে ঘুষ এবং দুর্নীতি বা অন্যায়ভাবে সম্পদ উপার্জন করতে আমাদেরকে প্ররোচিত করে। সম্মানিত হাজিরিন, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম খাদ্য দ্বারা লালিত পালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, এবং অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করার জন্য বিচারকের নিকট সেটা উপস্থাপন করো না। তোমরা জেনে শুনে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের নিকট সেটা উপস্থাপন করো না। এরকম হয় না আমাদের? আমি জানি যে সম্পদ আমার না, তারপর বিচারককে কিছু টাকা পয়সা দিই, এটা কি আমার নামে আমি করে নিব, আমার ক্ষমতা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যের সম্পদ, অন্যের হক ভক্ষণ করাকে আমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, হে লোক সকল, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, এবং আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই নির্দেশনা দিয়েছেন যে নির্দেশনা তিনি তার নবী রাসূলদেরকে দিয়েছেন। এই হাদিসটা অনেক দীর্ঘ। এই হাদিসের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরলেন, যে ব্যক্তি খুব দীর্ঘ সময় সে সফর করেছে, ভ্রমণ করেছে, তার চুলগুলো এলোমেলো, তার কাপড় ধুলিমলিন, কিন্তু সে আকাশের দিকে দুই হাত তুলে বলছে ইয়া রব, ইয়া রব, হে আমার প্রভ, হে আমার প্রতিপালক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমা তা'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, যে যার খাদ্য হারাম, যার পানীয় হারাম, যার পরিধেয় বস্ত্র হারাম, হারাম খাদ্য দ্বারা যার দেহ গঠিত হয়েছে, আল্লাহ তাআলা তার সেই দোয়াটা কিভাবে কবুল করবেন? সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে হালাল এবং হারাম, আল্লাহ তাআলা আমার জন্য কি হারাম হালাল করেছেন, কি হারাম করেছেন। আমি যে উপার্জন করছি সেটা কি আমার জন্য হালাল হচ্ছে না হারাম হচ্ছে। এজন্য ঘুষ এবং দুর্নীতি প্রতিরোধে প্রত্যেকের মধ্যে হালাল এবং হারামের সচেতনতা এবং আল্লাহ ভীতি জাগ্রত করা প্রয়োজন। 3 নাম্বার হচ্ছে যে ঘুষ এবং দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া। একটা অপরাধ করার পরে যদি এটা শাস্তি না হয়, অপরাধ যদি সঠিক শাস্তি না পায়, তার উপর যদি শাস্তিটা প্রয়োগ না করা যায়, তাহলে তো সে অপরাধটা পরবর্তীতে আরো করবে, এবং তাকে দেখে দেখে বাকিরাও কি হবে, এই অপরাধ করার জন্য প্ররোচিত হবে, যে অপরাধ করলে তো শাস্তি নাই। এজন্য বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, এগুলোর কারণে কিন্তু দেশে দুর্নীতি এবং ঘুষ এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সহিহ বুখারীর 6787 নম্বর হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাখজুম গোত্রের এক মহিলা চুরি করলো। খুব সম্ভ্রান্ত, সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি নারী, সে চুরি করলো। এখন তার চুরি করার ঘটনা নিয়ে কুরাইশ নেতৃবৃন্দ খুবই উদ্বিগ্ন যে কিভাবে তাকে তাকে কারণ তার হাত কেটে দেওয়া হবে কোরআনের শাস্তি অনুযায়ী, কিভাবে তাকে, এটা এত গণ্যমান্য মানুষ, তাকে কিভাবে বাঁচানো যায়, যে কি করা যায়, যে রাসূলের কাছে কিভাবে এটার মেসেজ পাঠানো যায় যে তাকে তাকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হোক। তখন সাহাবীরা বলল যে যায়েদ ইবনে উসামা, সে রাসূলের কাছে এটা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার সুপারিশটা রাখতে পারেন বা তিনি কথা বলতে পারেন। তো তিনি যখন সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন রাসূল বললেন যে আল্লাহর বিধান লঙ্ঘনকারীর শাস্তি মওকুফ করার জন্য তুমি সুপারিশ করছো। তখন তিনি উপস্থিত সকলকে একত্রিত করে তিনি বললেন যে তোমাদের পূর্বে যে জাতিগুলো এসেছে তারা কিন্তু ধ্বংস হয়েছে এই একটা কারণে, সেটা হচ্ছে তাদের মধ্যে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি যখন অপরাধ করত তখন তারা তাকে ছেড়ে দিত,
আর যখন কোনো দুর্বল মানুষ অপরাধ করত তখন তার উপর শাস্তি কি করত? প্রয়োগ করত। আল্লাহর কসম, আমি মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। সম্মানিত হাজরিন, সুতরাং বিচার, অপরাধের যে শাস্তি, সেটা যথাযথ কি করতে হবে? প্রয়োগ করতে হবে। সুতরাং বিচার বিভাগকে প্রভাব মুক্ত রাখতে পারলে দুর্নীতি অনেকাংশেই কি কমে যাবে। আজকে দেখা যায় যার ক্ষমতা আছে, যার অর্থ আছে, সে অনেক বড় অপরাধ করলেও কি না কোনো অপরাধই না। কিন্তু একজন ছোট মানুষ, গরিব মানুষ, সে অপরাধ করলে কি অনেক বড় অপরাধ। এই অবস্থা থেকে যখন আমরা বের হতে পারবো, তখন আমাদের দেশে কি কমবে? দুর্নীতি কমবে। যখন দুর্নীতির শাস্তি কি হবে? যথাযথ শাস্তি প্রয়োগ করা হবে। সম্মানিত হাজরিন, 4 নম্বর কারণ এবং প্রতিকার হচ্ছে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি। ঘুষ এবং দুর্নীতি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হলো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি। কারণ হাজারো দুর্নীতি করে মুক্তি পাওয়া যায় রাজনৈতিক ছত্রছায়ায়। আবার অপরাধ না করেও রাজনৈতিক কারণে ফেঁসে যেতে হয় অনেক সময়। তো এটাকে বলা হয় উদুর পিণ্ডি বুদুর গাড়ে। যিনি অপরাধ করলেন তার কোনো কিছুই হচ্ছে না, যিনি অপরাধ না করেও কি তিনি ফেঁসে গেলেন। সুতরাং ঘুষ এবং দুর্নীতি মুক্ত দেশ করতে চাইলে রাজনৈতিক বিদ্যার দ্বারাই কি সেটা সম্ভব। ঘুষ এবং দুর্নীতি প্রতিকারে রাজনৈতিক সদিচ্ছার কোনো কি নাই, বিকল্প নাই, তাদেরকে এগিয়ে আসতে হবে। 5 নম্বর কারণ হচ্ছে সময় উপযোগী বেতন ভাতা। একটা প্রবাদ আছে যে অভাবে স্বভাব নষ্ট। তো চলমান বাজারের সাথে মানানসই বেতন ভাতার ব্যবস্থা না থাকার কারণে অনেকেই ঘুষ খেতে বাধ্য হয়, দুর্নীতির ক্ষেত্রে বাধ্য হয়, বা সেটা করতে সে প্ররোচিত হয়। কারণ সময় উপযোগী বেতন ভাতা নির্ধারণ না থাকার কারণে দেখা যাচ্ছে যতটুকু পাচ্ছে তার সংসার চলছে না। অভাবের কারণে অনেকেই কি দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এই জন্য পরিসংখ্যানে দেখা যায় যে সুইডেনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বেশি বলে সেখানে দুর্নীতির পরিমাণটা কি কম। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় দুর্নীতির সূচনা হয় ডিউ টু নিড থেকে, অর্থাৎ প্রয়োজনের তাগিদে, অভাবের তাগিদে এটা দেখা দেয়। পরবর্তীতে এটা ডিউ টু গ্রিডে পর্যবসিত হয়, মানে সেটা লোভে পরিণত হয়। প্রথমে অভাবের জন্য, অভাব মেটানোর জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা একটা লোভ চলে আসে, তখন এটা চলতে থাকে। এই জন্য দেখা যায় যে আর্জেন্টিনা এবং পেরুতে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়িয়ে দেওয়ার পরে সেখানেও কি দুর্নীতি কমে গেছে। এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী বেতন ভাতা নির্ধারণ করা কি প্রয়োজন। 6 নম্বর হচ্ছে সৎ, যোগ্য এবং দক্ষ লোক নিয়োগ না দেওয়া। সম্মানিত হাজরিন, দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে স্বজনপ্রীতি, ঘুষ ইত্যাদির প্রভাবে অযোগ্য, অদক্ষ, অসৎ লোক নিয়োগ দেওয়া। সম্মানিত হাজরিন, প্রশাসনকে দুর্নীতির করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য ইসলামের নির্দেশ হচ্ছে সৎ, যোগ্য এবং দক্ষ লোক নিয়োগ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহকে তার হকদারদের কাছে যথাযথভাবে পৌঁছে দাও। যে যেটার যোগ্য তাকে কি করা, সেটা দেওয়া। সুতরাং 7 নম্বর হচ্ছে যে ধর্মীয় শিক্ষার অভাব। ঘুষ এবং দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে যথোপযুক্ত ধর্মীয় শিক্ষার অভাব। কারণ আমরা জানি যে ধর্মীয় শিক্ষা মানুষকে সৎ, যোগ্য, আদর্শবান এবং নীতিবান হতে শেখায় এবং ঘুষ ও দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দান করে। পক্ষান্তরে ধর্মহীন শিক্ষা মানুষকে স্বার্থবাদী, ভোগবাদী এবং স্বেচ্ছাচারী হতে প্ররোচিত করে এবং পরকালীন জবাবদিহিতা থেকে উদাসীন হতে শেখায়। এজন্য ঘুষ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে আমাদের কারিকুলামে পর্যাপ্ত পরিমাণ ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত করা কি প্রয়োজন, এটার কোনো বিকল্প নাই। সর্বশেষ আমি যে কারণ এবং প্রতিকার বলবো সেটা হচ্ছে সামাজিক প্রতিরোধ, জনপ্রতিরোধ। এই অপরাধের বা দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে সামাজিক প্রতিরোধ না থাকা, জনপ্রতিরোধ না থাকা। আমি আগেই বলেছি যে আমরা অনেক সময় আমরা খামের ভিতরে ঘুষ নিয়েই যাই, অথবা একটা কাজ একটা অফিসে নিয়ম অনুযায়ী 2 দিন পরে হবে, এটাকে আমার ইনস্ট্যান্ট আজকেই করব, আমি টাকা দিয়ে কি করে ফেলবো। আমরাই খারাপ। সুতরাং আমরা এই সুযোগগুলোকে আমরা দিচ্ছি। এই জন্য
সামাজিকভাবে এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে, জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এক সময় দেখা যেত যে যারা দুর্নীতিবাজ, ঘুষখোর, তাদেরকে ঘৃণার চোখে দেখা হতো, মানুষ তাদের সাথে আত্মীয়তা করতো না। কিন্তু এখন কিন্তু এটার চেহারা পাল্টে গেছে। এখন যারা ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় করছে, সমাজের যে সম্মানজনক আসনগুলো, সেগুলোতে তারাই সমাসীন হচ্ছেন। এক মসজিদের সভাপতি বিখ্যাত ঘুষখোর, মাদ্রাসার সভাপতি কাকে বানানো হয়? বিখ্যাত সুদখোর, ঘুষখোর। কেন বানানো হয়? তার কাছ থেকে অবৈধ টাকা আছে, এখান থেকে টাকা অনুদান পাওয়ার আশায়। অথচ এটা তো ইসলামের শিক্ষা না। ইসলাম তো আপনাকে বলে নাই যে আপনি অবৈধ টাকা দিয়ে আপনি মসজিদটা গর্জিয়াস করেন, চাকচিক্য করেন। এটা তো ইসলাম বলে নাই। আর যিনি দুর্নীতি, উনি ভাবতেছেন যে আমি অবৈধভাবে সম্পদ উপার্জন করেছি, আমি যদি মসজিদে কিছু দেয়া দিই, এটা কি হবে? হালাল হয়ে যাবে। মাদ্রাসায় কিছু দেয়া দিই, এটা হালাল হয়ে যাবে। এটা আমরা হুজুরাই করতেছি। আনালে আপনি জানতেছেন উনি সমাজের সবচেয়ে বিখ্যাত দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, আপনি তাকে কেন সভাপতি বানালেন? কেন বানালেন আপনি? সুতরাং তো এইগুলোর কারণে কিন্তু তারা আরো পরিচিত হচ্ছে যে আমি তো আমার অবৈধ সম্পদ কি আমি বৈধ করতে পারতেছি। সম্মানিত হাজিরিন, সুতরাং ঘুষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে আমাদেরকে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আমাদেরকে করতে হবে। রাসূল কারীম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং গ্রহীতা উভয়কেই কি করেছেন? অভিসম্পাত করেছেন। যিনি ঘুষ দিলেন তিনি অপরাধী, যিনি নিলেন তিনিও কি? অপরাধী। সহিহ মুসলিমের 49 নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির। যে তোমরা যখন কোনো অন্যায় অপরাধ হতে দেখো, তখন তোমরা সেটাকে সহজে কি করো? দমন করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যদি সেই সক্ষমতা না থাকে, তাহলে তুমি সেটা কি করো? মুখ দ্বারা কি করো? সেটার প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। যদি সেটাও সক্ষমতা তোমার না থাকে, অন্তর দ্বারা কি করো? ঘৃণা করো। ওয়াদালিকা আযআফুল ঈমান। তবে এটা ঈমানের কি সর্বনিম্ন স্তর। সুতরাং আমাদেরকে এগুলোর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে, এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। সম্মানিত মুসল্লি বৃন্দ, ঘুষ এবং দুর্নীতি এটা শুধুমাত্র একটা সামাজিক অপরাধের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং এটা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা এবং ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র ধ্বংসের অন্যতম কারণ। সুতরাং সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কোনো বিকল্প নাই। সেই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে ঘুষ এবং দুর্নীতি একেবারে মূলোৎপাটন হবে না যতক্ষণ না সরকার, প্রশাসন এবং সমাজের দায়িত্বশীলগণ দিনদার, পরহেজগার এবং তাকওয়া সম্পন্ন না হবেন। কারণ একমাত্র আল্লাহর ভয় এবং পরকালীন জবাবদিহিতাই কি আমাদের দেশকে দুর্নীতি থেকে মুক্তি দিতে পারে। আইন করে, শাস্তি দিয়ে পরিপূর্ণ দুর্নীতিমুক্ত করা সম্ভব নয় যদি আমাদের ভিতরে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, পরকালীন জবাবদিহিতার ভয় না থাকে। যার বাস্তব উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশেদের সময় ইসলামী রাষ্ট্র। সুদ, ঘুষ, মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, মারামারি, হানাহানিতে নিমজ্জিত আইয়ামে জাহিলিয়াতের সেই গভীর অন্ধকার অতি অল্প সময়ে সম্পূর্ণভাবে বিদূরিত হয়েছিল। বিদূরিত হয়ে একটি বিশ্বের সবচেয়ে আদর্শ এবং দুর্নীতিমুক্ত একটি দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল শুধুমাত্র চিরশান্তিময় ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তাকওয়া অবলম্বন করার কারণে। সম্মানিত হাজরিন, তাই সরকার, প্রশাসন ও সমাজের সকলকে সত্যিকার তাকওয়াশীল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।